আজকের ভিডিওতে ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের ম্যাথের সাজেশন দেব। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটাতে কিছু বিশেষত্ব আছে যা আগে কেউ দেয়নি। তো এখানে প্রথমে তোমাদের সেকেন্ড সামেটিভের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখাবো, মানে কিভাবে কোশ্চেন আসে, কত নম্বরে কি কোশ্চেন আসে। তারপরে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দেখাবো, ভাগ করে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এবং এখানে চ্যাপ্টার ধরে, পেজ নাম্বার ধরে, দাগ নাম্বার ধরে দেওয়া আছে, যাতে তোমাদের বইতে খুঁজতেও কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করি। তো প্রথমে আমি তোমাদের দেখাবো যে মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে তোমাদের কোশ্চেন আসবে। তো তোমাদের 1 নম্বরের 7টা এমসিকিউ থাকবে। তো এই এমসিকিউ অনেক স্কুল কি করে 7-এর জায়গায় 6 করতে পারে, নাম্বার একটু আধটু এদিক ওদিক করতে পারে। এবং 2 নম্বরের যে শর্ট কোশ্চেন গুলো আছে, সেই 2 নম্বরের থাকবে 4টে, মোট 8 নম্বরের থাকবে। এবং চ্যাপ্টার 10-11 থেকে, মানে পাটিগণিত থেকে, দুটো থাকবে, একটা করতে হবে, সেখানে দেওয়ার একটাই থাকবে 5 নাম্বার, একটা করতে হবে 5 নাম্বার। এবং চ্যাপ্টার 8 থেকে একটা করতে হবে 3 নাম্বার, মানে 8 মানে তোমাদের বীজগণিতের, সেই বীজগণিতের দুটো থাকবে, একটা করতে হবে, সেটা 3 নাম্বার থাকবে। আর উপপাদ্য থাকবে চ্যাপ্টার 9 এবং 12 থেকে। এই চ্যাপ্টার 9 এবং 12 এই দুটো থেকে মোট দুটো উপপাদ্য দেওয়া থাকবে, একটা উপপাদ্য করতে হবে। এবং একটা এক্সট্রা জ্যামিতি থাকবে, সেটা আমি একদম লাস্টে দেব। একটা এক্সট্রা জ্যামিতি থাকবে, সেটা 3 নাম্বার করতে হবে, 3 নাম্বারের থাকবে। এবং সম্পাদ্য চ্যাপ্টার 13 এবং 14 এই দুটো থেকে দুটো পড়বে, একটা করতে হবে, সেটাও 5 নাম্বার। এবং পরিমিতিতে তোমাদের 15 এবং 16 নম্বর যে চ্যাপ্টার আছে, সেই 15-16 নম্বর চ্যাপ্টার থেকে দুটো থাকবে, একটা করতে হবে। টোটাল তোমাদের কোশ্চেন হচ্ছে 40। তো এইভাবে মার্কসটা তোমাদের ডিভিশন থাকে। এটা ভালো করে বুঝে নিলে তোমাদের পুরো সাবজেক্টটা সম্বন্ধে একটা সুন্দর ধারণা তৈরি হবে। তো এবার আমি তোমাদের পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো আছে এই সিলেবাসে, সেকেন্ড ইউনিটে, সেকেন্ড সামেটিভে, সেই চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক দিয়েছি এবং পেজ নাম্বার দিয়েছি। তো চ্যাপ্টার 10, মানে যেটা লাভ ক্ষতি, সেই চ্যাপ্টার 10-এর প্রয়োগ 11 এবং 12 এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে, 11-12, এবং পেজ নাম্বার হচ্ছে 141। আর চ্যাপ্টার 10.1 অর্থাৎ পাটিগণিতের লাভ ক্ষতির যে প্রথম চ্যাপ্টারটা, সেটাতে দাগ নাম্বারগুলো তোমরা নোট করে নাও খাতায়, তাহলে তোমাদের পেজ খুঁজতে সুবিধা হবে। 6, 10, 14, 15, 16, 17 এবং পেজ নাম্বার দেখে নাও, ওইতে 146। তো এবারে চ্যাপ্টার 10.2-তে পাটিগণিতের লাভ ক্ষতির যে 2 নম্বর চ্যাপ্টারটা আছে, সেখানে দুইয়ের দাগটা প্র্যাকটিস করবে। এবং 4 নম্বর, এই 4 নম্বরে যেটা এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো কিন্তু প্রতিটা চ্যাপ্টারে তোমরা সবগুলো প্র্যাকটিস করবে। এটা থেকে আমি সাজেশন দিচ্ছি না, কারণ এই সবগুলো শর্ট কোশ্চেন প্র্যাকটিস করা দরকার আছে। এবং 5 নম্বরেও যে শর্ট কোশ্চেন গুলো আছে সবগুলো করবে। পেজ নাম্বার হচ্ছে 149, 150। তাহলে এই পেজ নাম্বার দেখে এই দাগগুলো তোমরা বইতে দাগিয়ে নাও, তাহলে সুবিধা হবে প্র্যাকটিস করতে। এবার চ্যাপ্টার 11.1, যেটা হচ্ছে আমাদের রাশি বিজ্ঞান। এই রাশি বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটা আছে, সেটাতে 5, 6 প্র্যাকটিস করবে। এবং 8টা যেটা এমসিকিউ আছে, আগেও বলেছি এমসিকিউ সবগুলো করবে। 9-এর দাগের যে শর্ট কোশ্চেন আছে, দুটো করবে, এ এবং বি। আর পেজ নাম্বার 161 এবং 62 এই পুরোটার মধ্যে আছে 161, 62। এবার হচ্ছে রাশিবিজ্ঞানের চ্যাপ্টার 2, 11.2 যেটা, সেটা দাগ নম্বর 4, 5, 9, 12, 13 আর 14 দাগে দেখো শর্ট কোশ্চেন আছে, সবগুলো করবে। পেজ নাম্বার কত? 171, 172 আর 173। এই 3টে পেজের মধ্যেই ওখানে আছে। তো পেজ নাম্বার দেখে তোমরা অঙ্কগুলোকে বইতে প্রথমে দাগিয়ে নাও। তো এবার বীজগণিত দেখো। এই বীজগণিতে তোমাদের একটাই চ্যাপ্টার আছে, কিন্তু তার অনেকগুলো পার্ট আছে। 8.1, 2, 3, 4, 5 এই 5টা পার্টের মধ্যে তোমাদের একটাই অঙ্ক করতে হবে, অর্থাৎ দুটো অঙ্ক পড়বে, একটা করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, কিন্তু কম নাম্বার থাকবে। তো এখানে চ্যাপ্টার 8.1 এর ক্ষেত্রে মাত্র 3টে অঙ্ক করবে, 2, 3, 4, পেজ নাম্বার 114। চ্যাপ্টার 8.2 এর দাগ নম্বর 2, 6, 7, পেজ নাম্বার 115। 8.3 হবে এটা। তো এটা ডবল টাইপ হয়ে গেছে, আমি কেটে দিলাম। এবার হচ্ছে 8.3। এই 8.3 এর দাগ নম্বর দেখো 6 এবং 10 এই দুটো অঙ্কই শুধু করবে। পেজ নাম্বার কত না 117। আর 8.4 এটার দাগ নম্বর হচ্ছে 1, 5, 7, 8, পেজ নাম্বার হচ্ছে 118। আর 8.5 এর দাগ নম্বর কি, একের দাগের 4টে অঙ্ক করবে, 1, 2, 4 এবং 9,
দুইয়ের দাগের এমসিকিউ আগেও বলেছি যে এমসিকিউ তোমরা সবগুলো করবে, আর 3-এর দাগের যে শর্ট কোশ্চেন আছে 3-এর দাগের সেগুলো সবগুলো অঙ্ক তোমরা করবে পেজ নাম্বার 122। তো এই গেল বীজগণিত। বীজগণিতের শুধু এই চ্যাপ্টারটাই সেকেন্ড সামেটিভে আছে, চ্যাপ্টার 8 উৎপাদক বিশ্লেষণ। তো এবার হচ্ছে জ্যামিতি। তো এখানে আমি চ্যাপ্টার উল্লেখ করেছি, দাগ নাম্বার উল্লেখ করেছি এবং পেজ নাম্বার উল্লেখ করেছি। তোমরা যদি মনে করো যে বই ধরে ধরে সরাসরি দাগিয়ে দিতে, তাহলে কিন্তু আমি আলাদা একটা ভিডিও করব, তোমরা কমেন্টে জানাবে। কারণ এখানে যেহেতু চ্যাপ্টার উল্লেখ করছি, দাগ নাম্বার এবং পেজ নাম্বার উল্লেখ করছি, তাহলে তোমাদের ভিডিওটা ছোট হয়েছে এবং তোমাদের দাগাতে সুবিধা হবে। ধরে ধরে পেজ নাম্বার ধরে অঙ্কটা বার করে দাগটা দিতে সুবিধা হবে, এই জন্য আমি এইভাবে করেছি। তো তোমরা যদি মনে করো যে বই ধরে করতে, তাহলে করে দেবো। তো এখানে দেখো জ্যামিতিতে কি আছে, চ্যাপ্টার 9 এটার যে উপপাদ্য আছে, উপপাদ্য মাত্র চ্যাপ্টার 9-এ দুটো উপপাদ্য করবে, একটা 20 একটা 21। তোমরা জানো এটা অপোজিট উপপাদ্য দুটোই, খুব সহজ উপপাদ্য আছে। 20 এবং 21 পেজ নাম্বার দিয়েছি 124 126। চ্যাপ্টার 12-র যে উপপাদ্য আছে সেখানেও দুটো দিয়েছি, একটা হচ্ছে 24 নম্বর উপপাদ্য পেজ 182, আর 25 নম্বর উপপাদ্য সেটা হচ্ছে পেজ 186। এবার সম্পাদ্য তোমাদের দুটো চ্যাপ্টারের মধ্যে বলেছিলাম, সম্পাদ্য দুটোর মধ্যে একটা আসবে। তো এখানে চ্যাপ্টার 13 সম্পাদ্য, এই চ্যাপ্টারে 13 নম্বর চ্যাপ্টারে এই 2, 3, 5 এই তিনটেই করবে, এইটা এর মধ্যেই তোমরা পাবে পেজ নাম্বার 197। আর চ্যাপ্টার 14-তে সম্পাদ্য যে আছে সেখানে দুটো করবে, মাত্র দুটো প্র্যাকটিস করবে, 2 এবং 6, এটা হচ্ছে পেজ নাম্বার 201। এই গেল জ্যামিতি। জ্যামিতির এক্সট্রা জ্যামিতি আছে, সেটা আমি লাস্টে 3টে অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেগুলো প্র্যাকটিস করবে, তার মধ্যে থেকেই পাবে। তো এবার দেখো, এবার যাচ্ছে পরিমিতি। এই পরিমিতি চ্যাপ্টারে, পরিমিতি তোমাদের দুটো চ্যাপ্টার আছে, একটা 15 আছে, 15-এর 1, 2, 3 ভাগ আছে, আর 16 আছে। এই 15-এ আছে ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত আছে, আর 16-এ তোমাদের বৃত্তের পরিধি আছে। তো চ্যাপ্টার 15-এর তোমরা দুটো প্রয়োগ করবে, এই দুটো প্রয়োগ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসে। 15-এর 25 নম্বর প্রয়োগ এবং 26 নম্বর প্রয়োগ দাগিয়ে নাও বইতে, পেজ নাম্বার 141। আর চ্যাপ্টার 15.1 এর দাগ নম্বর হচ্ছে 7, 10, 16, 17, 19। এমসিকিউটা হচ্ছে 19-এর দাগেরটা সবগুলো করবে, 20-এর দাগের শর্ট কোশ্চেন গুলো করবে। পেজ নাম্বারটা দেখে নাও, 220, 221 এবং 222, এই তিনটে পেজ নাম্বারের মধ্যে এই অঙ্কগুলো আছে। এবার চ্যাপ্টার হচ্ছে 15.2, পাশাপাশি চ্যাপ্টার, পরপর 3টে চ্যাপ্টার আছে। 15.2 এর দাগ নম্বর হচ্ছে 12, 13, 17, 18, 21। 21-এর দাগটা হচ্ছে এমসিকিউ, 22 হচ্ছে শর্ট কোশ্চেন, আর পেজ নাম্বার দেওয়া আছে 222 এবং 223 এবং 224, পাশাপাশি পরপর আছে। এবার 15.3, এই 15.3-তে দাগ নম্বর হচ্ছে 6, 7, 8, 9, 15, 16, এইগুলো বেশি করে করবে, কারণ 15.3 থেকেই বেশি পড়ে। দাগ নাম্বার হচ্ছে 17 এমসিকিউ, ভালো করে করবে। শর্ট কোশ্চেন 18, এই শর্ট কোশ্চেন গুলো সবগুলো করবে, আর এর পেজ নাম্বার হচ্ছে 225 এবং 226। তো এবার আসছে বৃত্তের পরিধি চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 16। এই চ্যাপ্টার 16-এর তোমরা করবে 9, 8, 9, 11, 14, 16 এবং 19-এ দাগে শর্ট কোশ্চেন, মানে এমসিকিউ, 20-তে শর্ট কোশ্চেন। এর পেজ নাম্বার হচ্ছে 231 এবং 232। এই গেল আমাদের মোটামুটি টোটাল সিলেবাস। এবার আমি তোমাদের যে শর্ট কোশ্চেন মানে জ্যামিতিতে আছে, এক্সট্রা জ্যামিতিতে আছে, তার আমি 3টে দাগিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা বইতে দাগিয়ে নাও। তাহলে এক্সট্রা জ্যামিতি, এই এক্সট্রা জ্যামিতিতে তোমরা করবে প্রয়োগ 5। প্রয়োগ 5, এটার পেজ নাম্বার হচ্ছে 126। আর কোষে দেখি 9, এর দাগ নাম্বার গুলো আমি বলে দিচ্ছি 2, 4, 5, 6। এই কটা অঙ্ক তোমরা এক্সট্রা জ্যামিতির জন্য প্র্যাকটিস করবে। তো এইগুলো বাদ দিয়ে বাকিগুলো, এটা তো প্রয়োগ দেওয়া আছে, উপরের যতগুলো আমি চ্যাপ্টারে অঙ্ক দেখালাম, সাজেশন দিলাম, সেইগুলো যদি তোমাদের করতে অসুবিধা হয় কমেন্টে জানাবে, আমি লিংক দিয়ে পাঠিয়ে দেবো, সেই লিংক দেখে নেবে। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কে আমার ভিডিও করা আছে, তোমরা যদি চাও সেটা কমেন্টে জানাবে, তোমাদের পাঠিয়ে দেবো। আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো, কারণ এটা খুব রেয়ার ভিডিও এবং খুব অনেকগুলো ইয়ার দেখে দেখে সাজেশন করেছি, অনেকগুলো
কোশ্চেন অ্যান্সার বই দেখে সাজেশন করেছি এবং খুব ইম্পর্টেন্ট সাজেশন এর মধ্য থেকেই তোমরা পাবে।